দাফনের ১.৫ মাস পর নিখোঁজ কিশোর তুফান জীবিত বাড়ি ফিরে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে। তুফানকে এক নজর দেখার জন্য ভিড় করছে প্রচুর মানুষ। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তুফান বলে যাকে দাফন করা হয়েছে তার পরিচয় কি? এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ট্রেন দুর্ঘটনায় নিহত তোফাজ্জল হোসেন তুফানকে নিজ সন্তান মনে করে গত ১৭ মার্চ দাফন করে তার পরিবার। এর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের স্কুল পাড়ার সাইদুর রহমানের ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তুফান গত ১৫ জানুয়ারি নিখোঁজ হয়। ওই রাতে সে বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৪ জানুয়ারি আলমডাঙ্গা থানায় একটি ডায়েরি করে তার পরিবার। আমি খেলে ছেলে জেনে খেলে কান্দে আর কান্দে, আবার মনে করে যে আরো আশপাশের মানুষ এসে বোঝায়, যারা ভর্তি হয়ে আছে তারও আইসা বোঝায় আমাকে যে ছেলে আছে, ছেলে তখন বাইসে আছে, আপনি শুধু ছেলের জন্য দোয়া করেন। আমার সন্তানটা ফিরে এসে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। আমি কত কষ্ট করে সন্তানটা ৫ দিন রাখি সে গাইবান্ধা থেকে নিয়ে আসলাম। হঠাৎ ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুবহু তুফানের মতো দেখতে এক কিশোর গাইবান্ধার কামারপাড়া স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকে। খবর পেয়ে নিখোঁজ তুফানের পরিবারের সদস্যরা ওই কিশোরকে তুফান শনাক্ত করে সেবাযত্ন করে। ১৭ ফেব্রুয়ারি দুপুরে সেই ছেলেটি মারা গেলে রাতে তাকে দাফন করা হয়। কিন্তু দাফনের ১.৫ মাস পর হঠাৎ গত শুক্রবার সকাল ৭:৩০টায় তুফান বাড়ি ফিরে আসায় সবাই হতবাক হয়। আমাদের তুফানকে আমরা ফিরে পেয়েছি, আমাদের এখন খুব খুশি লাগছে যে আমাদের হারানো ছেলেকে আবার আমরা ফিরে পেয়েছি। দাফন করা হয়েছিল, সেই তুফান দেখে রাস্তা দিয়ে হঠাৎ হাঁটে আসতেছিল। তারপরে আমি আমার গাড়িতে করে নিয়ে এসে তার বাপ মার হাতে তুলে দিলাম। দাফন করা হয়েছে, আমরা চাই যে সেই তুফানের মা বাবা এসে খোঁজ করি, তার কবরে এসে কবর জিয়ারত করে যাক। তুফান জানায় ১৫ জানুয়ারি বাড়িতে না জানিয়ে সে ঢাকায় চলে আসে। শ্যামলীতে এক রডের দোকানে কাজে যুক্ত হয়। গত ২৮শে মার্চ বাড়ি ফেরে। আমি এখান দিয়ে বাসে উঠছি, তার আবদুল্লাপুর আসছে না, আবদুল্লাপুর ওখানে ঢাকা ট্রেনে ওইটা কমাবো আসছে। তারপর ওই সাইড দিকে ট্রাকে কাম করছে কইরা, তারপরে ট্রাকে একদিন ওই সাইডের মধ্যেই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানায়, বাড়ি ফিরে আসা তুফানের বিষয়ে বিস্তারিত তথ্য ও দাফন করা কিশোরের পরিচয় জানতে তারা কাজ শুরু করেছে। যেহেতু দাফন করা প্রায় ১.৫ মাস পার হয়ে গেছে, এখন পরবর্তীতে আসলে ডিএনএ স্যাম্পল কালেকশন না করে যদি আরো দীর্ঘদিন পরে কেউ দাবি করে, তাহলে সেই পরিবারের সদস্য কিনা সেটা বৈজ্ঞানিকভাবে শতভাগ নিশ্চিত হওয়ার অন্য কোনো প্রক্রিয়া নেই। ফিরে আসা তুফানের চেয়ে এখন বেশি আগ্রহ তুফান ভেবে যাকে দাফন করা হলো তার পরিচয় উদ্ধারে। নূর তাজমিন নীর, ৭১।